নির্বাচন পেছালো 4 মাস, কিন্তু কেন? বিএনপি বলছে এটা নতুন ষড়যন্ত্র, আর সরকার বলছে সমঝোতার সময় দরকার। কে ঠিক কে ভুল? আর এই ঘোষণার পেছনে আছে কি সেই অদৃশ্য কোনো তাস যা বদলে দিতে পারে পুরো রাজনৈতিক খেলা? আজকের এই প্রতিবেদন শুধু তথ্য নয়, থাকছে বিশ্লেষণ, দৃষ্টিভঙ্গি আর প্রশ্ন যা আপনি জানতে চেয়েছেন কিন্তু কেউ আপনাকে বলেনি। গতকাল 6 জুন শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছিলেন 2026 সালের জাতীয় নির্বাচন হবে এপ্রিলের প্রথমার্ধে, অর্থাৎ ডিসেম্বরে নয়। নির্বাচন পিছিয়ে যাচ্ছে আরও 4 মাস। এই ঘোষণার সঙ্গে সঙ্গে ক্ষোভে ফেটে পড়ে বিএনপি। তারা বলে ডিসেম্বরেই চূড়ান্ত সময়সীমা। রমজান, এইচএসসি পরীক্ষা এবং বৈরী আবহাওয়ার কথা মাথায় রেখে দলটি এক চুলো সরবে না তাদের দাবির জায়গা থেকে। তবে একে ইতিবাচক বলছে জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তাদের মতে এটা সময়, সুযোগ এবং নতুন শুরুর রাস্তা। তবে বিশ্লেষকরা বলছেন এটা হতে পারে নতুন বিভাজনের সূচনা। প্রথম প্রশ্ন, কেন হঠাৎ নির্বাচন পিছিয়ে এপ্রিলে? সরকার বলছে এই সময়টুকু লাগবে জুলাই সনদ ও রাজনৈতিক সংস্কার বাস্তবায়নে, অর্থাৎ নির্বাচনের আগে নির্বাচনের প্রস্তুতি, যাকে বলা হচ্ছে সহনশীল ও অংশগ্রহণমূলক রাজনৈতিক রূপরেখা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি সত্যি প্রস্তুতির সময়, নাকি খেলাটা আরও জমিয়ে তোলার কৌশল? বিএনপির দাবি একেবারে সোজা, ডিসেম্বরে নির্বাচন না হলে এটা জনগণের সঙ্গে প্রতারণা। তারা বলছে নির্বাচনের বিলম্ব মানেই সময়ক্ষেপণ, ষড়যন্ত্র এবং রাজনৈতিক অনিশ্চয়তা বাড়ানো। তবে তারেক রহমানের ভার্চুয়াল নেতৃত্বে হওয়া সেই জরুরি বৈঠকে একবারও আন্দোলনের হুমকি আসেনি, বরং শব্দচয়ন ছিল গণতন্ত্রের প্রতি দায়বদ্ধতা। এটাও কি কোনো কৌশল, নাকি বাস্তবতা মেনে চলার সূচনা? এদিকে এনসিপি ও জামায়াতের সমর্থন নতুন রাজনৈতিক সমীকরণের সামনে নিয়ে আসছে। জামায়াত তাদের অতীত বিতর্ক ভুলে আবার সামনে আসতে চায়। এনসিপির জন্য তো সময়ই মূল পুঁজি। তারা এখনও মাঠে শক্তি দেখানোর পর্যায়ে পৌঁছায়নি। এই 4 মাস যেন তাদের জন্য আকাশ থেকে পড়া আশীর্বাদ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে যদি এপ্রিল পর্যন্ত সময় পাওয়া যায়, তবে নবীন রাজনৈতিক শক্তিগুলো নিজেদের প্রতিষ্ঠায় সুযোগ পাবে। এই সময়ের মধ্যে সরকারও চাইবে প্রশমন, তীব্র বিরোধিতা থেকে ধাপে ধাপে একটা সমঝোতার পথে টেনে আনা। কিন্তু প্রশ্ন রয়ে যায়, এই বাড়তি সময় কি সত্যিই প্রস্তুতির জন্য, নাকি নির্বাচনের নামে আবার একটা সময় চাপ দিয়ে বিরোধী পক্ষকে দুর্বল করার চেষ্টা? জনগণ কি চায়, নির্বাচনের তারিখ নাকি ভোটের মান, সমঝোতা না সংঘাত? এই 4 মাস ঠিক করবে বাংলাদেশের রাজনীতির আগামী 5 বছর। এপ্রিল না ডিসেম্বর তা হয়তো সময়ই বলে দেবে, কিন্তু এই মুহূর্তে স্পষ্ট হচ্ছে একটাই বিষয়, ভোটের দিন নয়, ভোটের দিকটাই এখন প্রশ্নবিদ্ধ। দেশ চাইছে ঐক্য, রাজনীতি দিচ্ছে বিভাজন। এই ব্যবধান কি মেটাবে এপ্রিলের নির্বাচন, নাকি আরও ছড়িয়ে দেবে অনিশ্চয়তা? পাঠক, এই ব্যাপারে আপনার মতামত কি? লিখে জানান কমেন্টে। এরকম আরও বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন বা ফেসবুক পেজ ফলো দিয়ে আপডেট থাকুন। ধন্যবাদ।